আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায়ে অনড় ছাত্র জনতা। জেলায় জেলায় গণজমায়েত, সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। গুম খুন গণহত্যার বিচার নিশ্চিতের তাগিদ। বিএনপির তারুণ্যের সমাবেশে নেতা কর্মীর ঢল। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কেউ নির্বাচন বানচাল করতে পারবে না, আমির খসরুর হুঁশিয়ারি। এবং গ্রীষ্মের খরতাপে বিপর্যস্ত জনজীবন। গরম থাকবে আরও এক সপ্তাহ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একাত্তা ছাত্র জনতা। দাবি আদায়ে দেশের বিভিন্ন জেলায় রাজপথে নামেন তারা। গুম খুন গণহত্যার দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দলটির নেতাকর্মীদের বিচারও দাবি করেন আন্দোলনকারীরা। জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শনিবারও বিক্ষোভ হয়েছে জেলায় জেলায়। জাতীয় নাগরিক পার্টির ডাকা কর্মসূচিতে একাত্মতা জানিয়ে যোগ দেন শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনকারীরা বলছেন, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার করা হচ্ছে না, অনেকে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এজন্য প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন তারা। আওয়ামী লীগের যত হেল্পিং যত পাওয়ার আছে সবগুলোকে নিষিদ্ধ করতে হবে। স্বৈরাচারের ফাঁসি চাই, হাসিনার ফাঁসি চাই, আওয়ামী লীগের পতন চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত শেষ করার দাবি জানান আন্দোলনকারীরা। এক এক করে 9টি মাস অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগকে বিচারের আওতায় নেওয়া হচ্ছে না। এই দেশের আপামর জনগণ আওয়ামী লীগকে তাদের মধ্য থেকে নিষিদ্ধ করে দিয়েছে। এরকম নৃশংস গণহত্যাকারী একটা দল কিভাবে এখন পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ না হয়, এবং ইন্টারিম আসলে কি বার্তা দিতে চায় বাংলাদেশের ছাত্র জনতাকে? ইন্টারিম সরকারের কাছে আমাদের আবেদন, দ্রুততম সময়ে আপনারা এদের নিষিদ্ধ ঘোষণা করুন এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় নিয়ে আসুন। জুলাই ঘোষণাপত্র প্রকাশ সহ 7 দফা বাস্তবায়নেরও দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতা কর্মীর ঢল নেমেছে। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে প্রাণ খুলে নেচে গিয়ে মাতেন তারা। জনগণের ভোটের অধিকার ফেরাতে দ্রুত নির্বাচনের দাবি তাদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 16 বছর পর বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস, নেই মামলা হামলা আর নির্যাতনের ভয়, তাই নেচে গেয়ে যোগ দিয়েছেন সমাবেশে। কেউ এসেছেন পায়ে হেঁটে, কেউ যানবাহনে। প্রখর রোদ উপেক্ষা করে সবার গন্তব্য চট্টগ্রামের পলো গ্রাউন্ড। সমাবেশ শুরু হওয়ার অনেক আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা অবিলম্বে তারুণ্যের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার, সভা সমাবেশের অধিকার ফিরিয়ে দিন। জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছে, আজকে আমরা দেখতে পাচ্ছি এই 8 মাসেও তাদের স্বপ্ন পূরণে অনেক বাধাগ্রস্ত হচ্ছে। 2022 সালে পলো গ্রাউন্ডে বিভাগীয় সমাবেশ করেছিল বিএনপি। 3 বছর পর একই মাঠে জুলাই বিপ্লব পরবর্তী তারুণ্যের সমাবেশ। আগামীর রাষ্ট্র নির্মাণে 1 কোটি তরুণকে সম্পৃক্ত করতে চায় বিএনপি। ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য তরুণদেরকে এন্ডোর্সমেন্ট করার জন্য, মেসেজ দেওয়ার জন্য এবং তরুণদেরকে সংযুক্ত করার জন্য আজকের এই সমাবেশ। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ ভূমিকা রাখবে। চট্টগ্রাম বিভাগের 11টি জেলা ও 99টি উপজেলা থেকে পলো গ্রাউন্ডে সমাবেশে যোগ দেন লাখ লাখ মানুষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মী ও জনতার ঢল নেমেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালিহিন এবং শফিকুল আলম। আমরা শুরুতেই যাচ্ছি শফিকের কাছে। শফিক,
অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন এবং তিনি যে জুলাই বিপ্লবের নানা বিষয় এবং সেখানে জুলাই বিপ্লবে বিএনপির যে অবদান, সেই অবদানের কথা কিন্তু তুলে ধরছেন তিনি তার বক্তব্যে। এই মুহূর্তে যে মাঠ রয়েছে, এই যে পলোগ্রাম মাঠ, সে মাঠের বাইরে কানায় কানায় পূর্ণ হয়েছে, লাখো মানুষের সমাগম হয়েছে। চট্টগ্রামের 11টি উপজেলা জেলা এবং 99টি উপজেলা থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তাদের মূল যে মেসেজ সেটি হচ্ছে তরুণ সমাজকে, তরুণকে উদ্বুদ্ধ করা, সচেতন করা। আগামীর নতুন যে বাংলাদেশ সেটি হবে তারুণ্য নির্ভর এবং 1 কোটির বেশি যে ভোটার রয়েছে সেই ভোটারদের আকৃষ্ট করতে মূলত এই উৎসবের আয়োজন, এই তারুণ্যের সমাবেশ বলে তারা জানিয়েছে। আমরা একটু মাঠের দিকে দেখানোর চেষ্টা করি। এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল পলোগ্রাউন্ড মাঠ, সেখানে কিন্তু যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখতেন। হয়তো 10 থেকে 15 মিনিট পরে তিনি যে শেষ বক্তা, সে 10 মিনিট শেষ হয়ে যাবে। তো আমি যেটি বলতে পারি, তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে 16 বছর ধরে বিএনপি নেতাকর্মীরা নানাভাবে নির্যাতিত হয়ে নিষ্পেষিত হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, তারা রাজপথে নামতে পারেনি। কিন্তু অর্থাৎ বিপ্লব পরবর্তীতে এটি হচ্ছে চট্টগ্রামে অর্থাৎ বিএনপির সবচেয়ে বড় শোডাউন। অর্থাৎ বিএনপি বড় কোনো ধরনের মহাসমাবেশ করলে প্রথমে চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখেছিলাম 2022 সালে কিন্তু এই মাঠ থেকেই কিন্তু এই পলোগ্রাম মাঠ থেকেই কিন্তু বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছিল। পরে সেই বিভাগীয় মহাসমাবেশ পুরো দেশে ছড়িয়ে পড়ে। ঠিক এবারেই কিন্তু তারুণ্যকে টার্গেট করে যে বিএনপির সামনে এগিয়ে চলা, সে তারুণ্যের সমাবেশ কিন্তু চট্টগ্রাম থেকে শুরু করেছে। অর্থাৎ চট্টগ্রামকেই তারা ঘাঁটি হিসেবে বেছে নিয়েছেন। আমরা অতীতের ইতিহাস যদি দেখি, চট্টগ্রাম অর্থাৎ বড় ধরনের প্রোগ্রাম হলে চট্টগ্রাম থেকে শুরু করে, এবারে তার ব্যতিক্রম হয়নি। অর্থাৎ পলোগ্রাম মাঠের আশেপাশে যে সড়কগুলো রয়েছে 1 কিলোমিটার এলাকা জুড়ে লোকারণ্য। চট্টগ্রামের পশ্চিমে টাইগার পাস, পূর্বে যে নিউ মার্কেট এবং উত্তরে সিআরবি এলাকা, সব পুরো এলাকায় কিন্তু মানুষের ভরপুর হয়ে গেছে। এবং এখান থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলছেন যে এই যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের যে তাদের অনেকে শহীদ হয়েছেন এবং অনেকে প্রাণ হারিয়েছেন এবং তারা যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপিরও কিন্তু এই জুলাই বিপ্লব বড় ধরনের আবেদন ছিল এবং তারা বলছেন তরুণরা যে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে তার বড় ধরনের উদাহরণ হচ্ছে শহীদ ওয়াসিম সহ যারা রয়েছে তারা। তো এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে কিন্তু কিছু কিছু মানুষ সব ভুলে যায়, সব ভুলেই দিতে চায়, মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখে এসে শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললেই জাতি বোধহয় সব ভুলে যাবে। তাদেরকে বলবো দয়া করে আজকের এই সমাবেশটা দেখে যান। এটা দেখেও যদি আপনাদের সম্বিত ফিরে আসে তাহলে জাতি উপকৃত হবে। বন্ধুগণ, সোজা হিসাব খসরু ভাই যেটা বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে চায়। আমাদের তরুণ ছেলেরা তারা চাকরি চায়, ব্যবসা চায়, কর্মসংস্থান চায়, তাই না? আমাদের মায়েরা তারা ছেলেদেরকে লেখাপড়া শেখাতে চায়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিগুলোকে চমৎকার বিদ্যাপীঠে পরিণত করতে চায়, আর দেশে একটা সত্যিকার অর্থেই শান্তিময় একটা রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। কৃষক ভাইরা তার ফসলের ন্যায্য মূল্য চায়, শ্রমিক ভাইরা তার মজুরির চায় ঠিক মতো। একটা দেশ চায়, গণতান্ত্রিক দেশ, যেখানে আমি আমার কথা বলতে পারবো, অন্য ভাইও তার কথা বলতে পারবেন এবং সেটা একটা সহনশীলতার মধ্যে, ঐক্যের মধ্য দিয়ে হবে। সেই গণতন্ত্রই আমরা প্রতিষ্ঠা করতে চাই। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের মূল উদ্দেশ্য এই তারুণ্যের সমাবেশগুলোর একটাই, যে তরুণরা আপনারা জেগে উঠেছেন, আপনারাই পরাজিত করেছেন ফ্যাসিস্টকে, আপনারাই তাড়িয়েছেন তাকে দেশের বাইরে। সেই তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনারা জোর করে কেড়ে নিন। বন্ধুগণ, মাথা ঠান্ডা রেখে
সজাগ থেকে আজকে সমস্ত চক্রান্ত এবং যে ষড়যন্ত্র আছে তাকে আমাদের ব্যর্থ করে দিতে হবে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করব না, শুধু একটা কথা বলতে চাই। আমরা সেই যুদ্ধ শুরু করেছিলাম 1971 সালের স্বাধীনতার যুদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন একটা স্বাধীন, গণতান্ত্রিক, মুক্ত, সমৃদ্ধ বাংলাদেশের জন্য। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর বাউলের সঙ্গীত গেয়ে, গণতন্ত্রের সঙ্গীত গেয়ে তিনি পাতে পাতে ঘুরে বেরিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আপোষহীন মনোভাব নিয়ে। আর আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নতুন করে এই তারুণ্যকে আজকে শিক্ষা দিচ্ছেন, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে আসুন আমরা একটা সত্যিকার অর্থে আধুনিক বিশ্বের উপযোগী একটা বাংলাদেশ গড়ে তুলি, তাই না? তার জন্য কি দরকার? আধুনিক শিক্ষা দরকার। তার জন্য কি দরকার? আমাদের আইটি শিক্ষা করতে হবে। তার জন্য কি দরকার? আমাদেরকে লেখাপড়ার দিকে আরো বেশি ঝুঁকতে হবে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন, যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে, কি বলেছেন? জোরে বলতে হবে তো, সবার আগে, সবার আগে। উনি বলেছিলেন ফয়সালা হবে কোথায়? রাজপথে, তাই না? হয়েছে ফয়সালা। উনি বলেছিলেন টেক ব্যাক, টেক ব্যাক। আর এইবার বলেছেন সবার আগে বাংলাদেশ, তাই না? আসুন আজকের এই তরুণ ভাইরা, আমরা এই বুড়োরা যারা আছি, কি বুড়োরা, আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, তা আমরা দেখতে চাই একটা সুন্দর, সত্যিকার অর্থেই একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে, যেখানে সম্প্রীতি থাকবে, প্রেম থাকবে, ভালো থাকবে, আর বাংলাদেশের মাথাটা উঁচু থাকবে, পতাকাটা পথ করে উঠবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। বন্ধুরা, আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের ক্রিকেটের আরেকজন তরুণ নেতা যিনি আজকে আমাদের মাথায় এখানে উপস্থিত, তাই না? চট্টগ্রামের ছেলে তো নাকি তামিম? চট্টগ্রামের ছেলে না? এরকম অসংখ্য তামিম সে তৈরি করতে বলেছে, তাই না? সবাই সেদিকে যাবেন। সব শেষে আবারও আপনাদের চট্টগ্রামের মানুষকে আমি আমার আন্তরিক অভিবাদন, সম্মান জানাতে চাই, স্যালুট জানাতে চাই যে আপনারা লড়াই করে এই জায়গায় এসে পৌঁছেছেন। বন্ধুগণ, সেই সঙ্গে ওয়াসিম আকরাম 16ই জুলাই যিনি শহীদ হয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দুর্ভাগ্যের কথা, এই সরকার যখন পাঠ্যপুস্তকে নামগুলো তুলেছে তখন সাইদের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। মুগ্ধের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। কিন্তু যখন ওয়াসিমের নাম আমরা দেখিনি সেখানে আমরা দুঃখিত হয়েছি। আমরা বিশ্বাস করি যে সরকার অবিলম্বে এইটা সংশোধন করে ওয়াসিমের নামও সেখানে সংশোধন করবেন। আপনাদেরকে আবার সব শেষে তরুণদের সহযোদ্ধাদেরকে, তাদের নেতাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি। চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মী ও জনতা ঢল নেমেছে। সেখানে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। বাংলার সময় আরও থাকছে। জলজট নিরসনে আশার আলো। কর্ণফুলী নদীতে সংযুক্ত 8টি খালের মুখ খননে চট্টগ্রাম বন্দর। কমবে নাব্য সংকট। প্রকল্পে বরাদ্দ হবে অন্তত 10 কোটি টাকা। মুন্সিগঞ্জে লঞ্চে পিকনিকে যাওয়া 2 নারীকে প্রকাশ্যে মারধর করে ভাইরাল হওয়া যুবক নেহাল আহমেদ জিহাদকে আটক করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারী তাদের টাকা পয়সা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এমভি ক্যাপ্টেন লঞ্চে করে পিকনিকে যাওয়া 3 শতাধিক পর্যটক লঞ্চটি মুন্সিগঞ্জের মোক্তারপুর লঞ্চ ঘাটে ভিড়ে।
লঞ্চ থেকে নেমে কয়েকজন ঘাট এলাকায় নাস্তা কিনতে যায়। সেখানে কয়েকজন বখাটে মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য করে। এর প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে বখাটেরা স্থানীয় 50 থেকে 60 জনকে সঙ্গে নিয়ে লঞ্চে উঠে পিকনিকের লোকজনকে ব্যাপক মারধর করে ও ভাঙচুর চালায়। এক পর্যায়ে 2 নারীকে লঞ্চের সামনে প্রকাশ্যে বেল্ট দিয়ে বেধড়ক পেটায় নিহাল আহমেদ জিহাদ নামে এক যুবক। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মেয়েদেরকেও স্থানীয় কয়েকটা ছেলে এরা মারধর করে। তার মধ্যে একটা ভিডিওতে দেখা যায় যে একজন ছেলে, তার নাম জাহিদ, তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছি। এ ব্যাপারে এখন অভিযোগ যে পাওয়া গেলে সে অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। তীব্র তাপপ্রবাহ, গ্রীষ্মের খরতাপে পুড়ছে সারা দেশ। প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ। সূর্যের প্রখরতায় অতিষ্ঠ জনজীবন। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র তাপপ্রবাহ, গ্রীষ্মের খরতাপে পুড়ছে সারা দেশ। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ। সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। শনিবার বিকেল 3টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। পরপর 2 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। কয়েকদিন ধরে জেলার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানান স্থানীয় আবহাওয়া কর্মকর্তা। তাপদাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে পড়ছে সড়ক। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এদিকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা মেহেরপুরেও বইছে তীব্র তাপপ্রবাহ। গরম থেকে প্রশান্তি পেতে অনেকে শরবত পান করেন। এত গরম যে বাজারে মনে হচ্ছে একটু বেড়ালি গায়ে আগুন ধরে যাচ্ছে। অন্যদিকে একই অবস্থা উত্তরের জেলা রাজশাহীতেও বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। জেলায় 40.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে অতিষ্ঠ নওগাঁর জনজীবনও। উত্তরের এ জেলায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে চাঁদপুরে বোরো ধানের বাম্পার ফলন। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা। নিজে কোনো এমবিবিএস চিকিৎসক নয়, অথচ দিব্যি চোখের ছানি পড়া থেকে শুরু করে চোখের জটিল চিকিৎসা দিয়ে আসছিলেন। এমনকি ব্যবহার করছিলেন অন্য এক চিকিৎসকের বিএমডিসির নিবন্ধন। দুপুরে মেহেরপুর মুজিবনগর উপজেলার জতারপুর গ্রামে চক্ষু চিকিৎসা ক্যাম্প করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে ভুয়া চিকিৎসক তাফহিমুল হোসাইন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে 3 মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল। তার সহযোগী সাগর আলীকে 1 মাসের কারাদণ্ড ও গাড়ি চালক ইমনকে 10,000 টাকা জরিমানা করা হয়। কয়েক দফা প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে এবার চাঁদপুরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ছাড়িয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রাও। মাঠজুড়ে আধা পাকা ধান, কোথাও সবুজ আবার কোথাও সোনালি। মৌসুমের এই সময় হারভেস্টার মেশিন ও কাস্তে দিয়ে পাকা ধান কাটছেন কৃষক। জেলায় এবার ধান রোপণের শুরুতে কয়েক দফায় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে হতাশ ছিলেন কৃষকেরা, কিন্তু সেই বাধা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল তাদের। বাম্পার ফলনে কেটেছে হতাশা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙামাটিতে ধর্মীয় শোভাযাত্রা করা হয়েছে। সকালে রাঙামাটি পৌরসভা মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। পার্বত্য ভিক্ষু সংঘ আয়োজিত এই শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে শহরের আনন্দ বিহারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংঘদান, অষ্ট পরিষ্কার দান সহ নানা দান এবং ধর্মীয় আলোচনা সভা হয়। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায়ে অনড় ছাত্র জনতা। জেলায় জেলায় গণজমায়েত। সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। গুম, খুন, গণহত্যার বিচার নিশ্চিতের তাগিদ। সার্বভৌমত্ব বিক্রি করে কিছু করতে দেয়া হবে না। চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল। দেশ জিম্মি করে স্বার্থ আদায়ের চেষ্টা নিয়ে সতর্ক করলেন আমির খসরু। এই ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়।